হ্যালো এভরিওয়ান, আমরা বিভিন্ন ধরনের কম্বিনেশনাল সার্কিট নিয়ে পড়ালেখা করেছি। তো বিভিন্ন কম্বিনেশনাল সার্কিটের মধ্যে দুইটা খুবই ইম্পর্টেন্ট কম্বিনেশনাল সার্কিট আছে। একটা হচ্ছে প্যারিটি জেনারেটর, একটা হচ্ছে প্যারিটি চেকার। তো প্যারিটি জেনারেটর এবং প্যারিটি চেকার নিয়ে পড়ালেখা করার আগে আমাদেরকে জানতে হবে প্যারিটি জিনিসটা কী। তো আমরা একটু দেখি প্যারিটি ফাংশন। প্যারিটি ফাংশন মূলত হচ্ছে এমন ধরনের ফাংশন যেই ফাংশনের আউটপুটটা ডিপেন্ড করে আমাদের ইনপুটে কয়টা ওয়ান আছে তার উপর। আমি আরেকবার একটু বলি, প্যারিটি ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটার আউটপুটটা ডিপেন্ড করে আমাদের ইনপুটের মধ্যে কয়টা ওয়ান আছে সেটার উপর। তো প্যারিটিকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা আছে হচ্ছে অড প্যারিটি, একটা হচ্ছে ইভেন প্যারিটি। তো আমরা এই দুইটা নিয়ে ডিসকাস করলে মূলত প্যারিটির ধারণাটা আমাদের মোটামুটি ক্লিয়ার হবে। তো প্রথমে আমরা চলে আসি হচ্ছে অড প্যারিটিতে। একটু খেয়াল করে দেখুন, এখানে বলা আছে অড প্যারিটির ক্ষেত্রে দ্য আউটপুট ইজ ট্রু অনলি ওয়েন দেয়ার আর অড নাম্বার অফ ওয়ানস। অর্থাৎ সাপোজ আমরা যদি 3 বিটের একটা ডেটা নিয়ে কাজ করি, সাপোজ আমাদের 3টা বিট আছে, একটা হচ্ছে x2, একটা হচ্ছে x1, একটা হচ্ছে x0, আর মনে করলাম আমার একটা হচ্ছে আউটপুট আছে, আউটপুটকে আমি সাপোজ আউটপুটই নাম দিলাম, ঠিক আছে। তো এই যে তিনটার যদি আমাদের কোনো একটা তিনটা ট্রুথ টেবিল গঠন করার ক্ষেত্রে আমরা কয়েকটা দিয়ে দেখাবো, পুরোটা দেখাবো না। তিনটা ডেটা দিয়ে যদি আমরা ট্রুথ টেবিল বানাতে চাই তাহলে এটাতে রো সংখ্যা কত থাকবে? 2^3, অর্থাৎ 8টা। অর্থাৎ এই যে ট্রুথ টেবিলটা আঁকবো এটার মধ্যে হচ্ছে 8টা ওয়ান থাকার কথা, সরি 8টা রো থাকার কথা আর কি। তো আমরা কয়েকটা ইনপুট দিয়ে মূলত একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। তো সাপোজ আমি যদি ইনপুটগুলো লিখি, প্রথমটা হবে 000, তারপরটা 001, 010, 011, 100, 101, 110, 111, এই হচ্ছে আমাদের 8টা রো। এখন আমাদের এই অড প্যারিটির যে কনসেপ্ট, এই কনসেপ্ট অনুযায়ী বলা আছে যে আউটপুট ইজ ট্রু, অর্থাৎ আউটপুট 1 তখন হবে ওয়েন দেয়ার আর অড নাম্বার অফ ওয়ানস। তার মানে আমরা প্রথমে হচ্ছে কাউন্ট করব যে আমাদের এই প্রত্যেকটা রো এর মধ্যে কোনটাতে কোনটাতে অড নাম্বার অফ 1 আছে। যেগুলোতে অড নাম্বার অফ 1 থাকবে সেগুলো হচ্ছে আমাদের আউটপুট হবে হচ্ছে 1, আর যদি তা না হয় তাহলে আউটপুট হবে 0। তো আমরা একটু এটাতে খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে রোটা এটাতে সবগুলো 0, তার মানে আমার 0টা 1 আছে। তাহলে 0টা 1 থাকা মানে কি? অড নাম্বার অফ ওয়ানস নাই, তার মানে এখানে আউটপুট হবে 0। এটাতে দেখি এটাতে আমাদের একটা 1 আছে, অর্থাৎ বিজোড় সংখ্যক 1 আছে, তাহলে আমাদের আউটপুট হচ্ছে 1। এখানে দেখি এখানেও একটা 1, তাহলে এখানেও আউটপুট 1। এখানে দুইটা 1 যেটা হচ্ছে ইভেন নাম্বার অফ ওয়ানস, তার মানে আউটপুট 0। এখানে একটা 1 তাহলে 1, এখানে দুইটা 1 তাহলে হচ্ছে 0, এখানে হচ্ছে দুইটা 1 তাহলে 0, এখানে তিনটা 1 তার মানে হচ্ছে 1। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমাদের অড প্যারিটি ফাংশন। অর্থাৎ অড প্যারিটি ফাংশন হচ্ছে সেই ফাংশন যেই ফাংশনের আউটপুট আমাদের ডিপেন্ড করে হচ্ছে ইনপুটে কয়টা 1 আছে। যদি অড নাম্বার অফ 1 থাকে তাহলে আমাদের আউটপুটটা হয় হচ্ছে ট্রু, আর যদি আমাদের ইভেন নাম্বার অফ 1 থাকে তাহলে আমাদের আউটপুটটা হয় ফলস। তো এটা হচ্ছে মূলত প্যারিটি ফাংশন। আমাদের ইভেন প্যারিটি ফাংশনের ক্ষেত্রেও সেম। আমরা যদি দুইটা ইনপুটের ক্ষেত্রে ইভেন প্যারিটি ফাংশন দেখি, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি ইভেন প্যারিটি ফাংশন আর অড প্যারিটি ফাংশনের মধ্যে পার্থক্যটা কি। আমরা অড প্যারিটি ফাংশনের ক্ষেত্রে দেখেছিলাম এটা ট্রু হয়েছিল যখন হচ্ছে আমাদের অড সংখ্যক 1 ছিল। ইভেন প্যারিটি ফাংশন ট্রু হবে যখন হচ্ছে ইভেন নাম্বার অফ ওয়ানস, অর্থাৎ সরি, অর্থাৎ যখন হচ্ছে আমাদের ইনপুটের মধ্যে ইভেন নাম্বার অফ ওয়ানস থাকবে তখন হচ্ছে এটা ট্রু হবে। তাহলে আমি একটু দেখি, আমাদের যেহেতু দুইটা ডেটা আছে তাহলে দুইটা ডেটার জন্য আমাদের রো কয়টা হবে? 2^2, অর্থাৎ হচ্ছে 4টা। তাহলে আমি ইনপুটগুলো লিখি 00, 01, 10, 11। তাহলে একটু খেয়াল করে দেখি আমাদের ইভেন প্যারিটি ফাংশনের ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে হচ্ছে যদি দুইটা 0 থাকে তার মানে আমাদের 1 কয়টা? 0টা। 0টা 1 মানে হচ্ছে ইভেন নাম্বার অফ 1, তার মানে এখানে বসবে হচ্ছে 1। যদি এখানে দেখতে পাচ্ছি কয়টা 1 আছে, এখানে হচ্ছে একটা 1 আছে, তার মানে আউটপুট হবে 0, কারণ একটা হচ্ছে অড। এখানে হচ্ছে একটা আছে, তাহলে এটার ক্ষেত্রে 0 হবে কারণ এক হচ্ছে অড। এখানে হচ্ছে দুইটা আছে, তার মানে এখানে হবে হচ্ছে আমাদের 1। তো এই হচ্ছে মূলত হচ্ছে আমাদের প্যারিটি ফাংশনটা। এখন আমরা মূলত এই যে প্যারিটি ফাংশনটা শিখলাম, এটা শেখার কারণটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। তো প্যারিটি ফাংশনটা কোথায় ব্যবহার করা হয় এটা নিয়ে যদি আমরা একটু ডিসকাস করি তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের কেন প্যারিটি জেনারেটর বা প্যারিটি চেকার এগুলো প্রয়োজন। তো প্যারিটি যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো তো নর্মালি ব্যবহার করা হয় হচ্ছে ডেটা ট্রান্সমিশনের সময়। সাপোজ আমি যদি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডেটা আদান প্রদান করতে চাই, তখন যেই কম্পিউটার থেকে পাঠানো হয় সেই কম্পিউটারকে বলি হচ্ছে আমরা সোর্স, আর যেই কম্পিউটারে পাঠানো হয় সেই কম্পিউটারকে বলি হচ্ছে আমরা ক্লায়েন্ট। তো আমরা যখন ডেটা ট্রান্সমিট করি সোর্স থেকে ক্লায়েন্টে, তখন ডেটাগুলো মূলত হচ্ছে একটা বিট সিকোয়েন্স দিয়ে হচ্ছে পাঠানো হয়। একটা বিট সিকোয়েন্স, QUENCE, বিট সিকোয়েন্স দিয়ে মূলত হচ্ছে পাঠানো হয়। এখন যখন আমরা হচ্ছে এই বিট সিকোয়েন্সটা পাঠাই, মাঝে মাঝে এই বিটগুলো করাপ্ট হয়ে যায়, মাঝে মাঝে বিটগুলো করাপ্ট হয়ে যায়। করাপ্ট হওয়া মানে কি? করাপ্ট হওয়া মানে হচ্ছে আমাদের এই যে ডেটাগুলো আছে, আমাদের
সোর্স থেকে আমি যেই ডেটা এখানে পাঠাইছি আমার রিসিভার বা ক্লায়েন্ট সেই ডাটাটা পায় না, অন্য কিছু পাইছে। সাপোজ আমি সোর্স থেকে পাঠালাম 010, তো ক্লায়েন্ট যদি কোনো কারণে 100 পেয়ে যায় কোনো একটা কারণে, তখন হচ্ছে এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হচ্ছে করাপ্ট হয়ে যাওয়া। তো মাঝে মাঝে দেখা যায় আমরা যখন ডেটা ট্রান্সমিট করি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার বা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে, তখন মাঝে মাঝে এই ডেটাটা করাপ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো কোনো ডেটা ট্রান্সমিশনের সময় আমার ডেটাগুলো করাপ্ট হয়েছে কি হয়নি এইটা বোঝার জন্য বেসিক্যালি ক্লায়েন্ট সাইডে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সিস্টেম ফলো করা হয়, এবং সোর্স সাইডে হচ্ছে ওই সিস্টেমটা ফলো করার জন্য বিভিন্ন ফাংশনালিটিস থাকে আর কি। তো এরকম বিভিন্ন সিস্টেমের মধ্যে একটা সিস্টেম হচ্ছে প্যারিটি সিস্টেম। তো প্যারিটি সিস্টেমে যেটা করা হয়, আমাদের সাপোজ আমরা যদি 3 বিট ডেটা পাঠাতে চাই, 3 বিট ডেটার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি। যদি আমরা 3 বিট ডেটা ট্রান্সমিট করতে চাই একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে, তখন আমরা মূলত হচ্ছে আমরা রিসিভারকে হচ্ছে 4টা বিট পাঠাই। এই 4টা বিটের মধ্যে 3টা বিট হচ্ছে আমার ডেটা বিট, 3টা বিট হচ্ছে আমার ডেটা বিট, আর এই যে একটা বিট দেখতে পারতেছি এই বিটটা হচ্ছে আমাদের প্যারিটি বিট। এখন যদি আমরা অড প্যারিটি ফলো করি, তাহলে যেটা হয় আমাদের এই যে ডেটা বিটটা, আমরা প্রথমে এই ডেটা বিটের মধ্যে কয়টা 1 আছে সেটা আগে কাউন্ট করি। তো যদি এখানে অড নাম্বার অফ 1 থাকে তাহলে আমাদের প্যারিটি বিট হয় কত, এখানে 0 হয়। তাহলে আমাদের টোটাল যে আমি বিট সিকোয়েন্সটা পাঠালাম, এই বিট সিকোয়েন্সটা যেহেতু আমাদের অড প্যারিটি ফলো করতেছে, তাহলে ক্লায়েন্ট এন্ডে বেসিক্যালি একটা সিস্টেম থাকবে যেই সিস্টেমটা চেক করবে যে আমার এই যে চাঙ্ক অফ ডেটাটা আসলো বা এই যে 4টা বিট আসলো, এই 4টা বিটের মধ্যে অড প্যারিটিটা ফলো হয়েছে কিনা। যদি সে দেখে যে হ্যাঁ অড প্যারিটি ফলো হয়েছে, তার মানে ডেটাটা করাপ্ট হয় নাই। যদি সে দেখে যে না অড প্যারিটি ফলো হয় নাই কোনো কারণে, তার মানে হচ্ছে ডেটাটা করাপ্ট হয়ে গেছে, এই ডাটাটা নেওয়া যাবে না। তো যখন হচ্ছে আমাদের এই অড প্যারিটি সিস্টেমে যখন হচ্ছে আমাদের অড নাম্বার অফ ওয়ান্স থাকে, সাপোজ আমাদের যদি এখানে 100 এই ডেটাটা যদি 3টা বিটে থাকতো, তাহলে আমাদের এখানে কি অড নাম্বার অফ ওয়ান্স আছে, তার মানে আমাদের প্যারিটি বিট যেটা এটা ভ্যালু হবে 0। তাহলে আমার পুরো বিটটাতে অড প্যারিটি থাকবে, এবং যখন আমরা এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে পাঠাবো সে দেখবে কি এটা হচ্ছে অড প্যারিটি ফলো করছে। যদি আমাদের ইভেন নাম্বার অফ ওয়ান্স থাকে, সাপোজ আমার যদি এখানে 100 না হয়ে 110 যদি হইতো, তাহলে এখানে 2টা বিট ছিল। এখন আমাদের টার্গেট তো হচ্ছে এই 4টা বিটকে অড বানানো। তো এই 4টা বিটকে অড বানানোর উপায় কি, এইখানে হচ্ছে আমাদের 1 বসায় দেওয়া। তো এখানে 1 বসায় দিলে আমাদের এখানে হচ্ছে 3টা 1 থাকবে যেটা হচ্ছে অড, তার মানে অড প্যারিটি ফলো করতেছে। তো প্যারিটি ফাংশনগুলো বেসিক্যালি ব্যবহার করা হয় এই কারণেই যে আমরা যখন ডেটা ট্রান্সমিট করি ডেটাটা ঠিক মতো পাস হচ্ছে কিনা, ডেটার কারেক্টনেসটা চেক করার জন্য মূলত প্যারিটি বিট ব্যবহার করা হয়। এখন খেয়াল করে দেখুন এখানে মূলত 2টা জিনিস ঘটতেছে। আমরা প্রথমে যে কাজটা করতেছি সেটা হচ্ছে এই যে প্যারিটি বিট, এই বিটের ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করতেছে, আমার ডেটা বিটের উপর। তার মানে এই যে বিটটা, এই বিটটা বিভিন্ন ডেটার জন্য বিভিন্ন রকম হবে। তো এই বিটটা জেনারেট করার কাজটা হয় হচ্ছে আমাদের সোর্সে, অর্থাৎ সোর্স হচ্ছে আমাদের প্যারিটি বিটটাকে জেনারেট করে, অর্থাৎ এখানে 0 হবে নাকি 1 হবে সেটা হচ্ছে এই কাজটা হয় হচ্ছে সোর্সে। এবং এই যে কাজটা অর্থাৎ প্যারিটি বিটের ভ্যালুটাকে ডিনোট করা, এই কাজটাকে বলা হয় প্যারিটি বিট জেনারেশন। প্যারিটি বিট জেনারেশন, প্যারিটি বিট জেনারেশন। এবং প্যারিটি বিট জেনারেশনের জন্য যে লজিক সার্কিট ব্যবহার করা হয় সেটাকে বলা হয় প্যারিটি বিট জেনারেটর। আমরা লেকচারের শুরুতেই বলেছিলাম যে আমরা 2 ধরনের কম্বিনেশনাল সার্কিট নিয়ে এই লেকচারে ডিসকাস করবো। সেটা প্রথমটা হচ্ছে প্যারিটি জেনারেটর, তারপরটা হচ্ছে প্যারিটি চেকার। তো প্যারিটি জেনারেটর তো তাহলে দেখতে পারলাম কি এটা হচ্ছে কোনো সোর্স কম্পিউটারে কাজ করে আমাদের এই যে প্যারিটি বিটটা, এই প্যারিটি বিটটা বের করার জন্য। এখানে আরেকটা কাজ আমরা করেছি সেটা হচ্ছে এই ক্লায়েন্ট কম্পিউটারে আমি চেক করেছি যে আমার যে ডেটাটা আমি পেলাম অর্থাৎ ট্রান্সমিট হওয়া যে ডেটাটা আমার কাছে আসলো সেই ডেটাটা আমাদের অড প্যারিটি ফলো করে কিনা। তো এই যে আমার আসা ডেটাটা অর্থাৎ ট্রান্সমিটেড ডেটাটা আমার কাছে আসার পরে সেটা আমাদের যেই প্যারিটি ফলো করতেছে, সাপোজ যদি অড প্যারিটি ফলো করি সেটা অড ফলো করতেছে কিনা, বা যদি আমরা ইভেন প্যারিটির কোনো একটা প্রোটোকল ফলো করি সেটা ইভেন প্যারিটি ফলো করতেছে কিনা, এটা চেক করার জন্য আমাদের একটা প্যারিটি চেকার প্রয়োজন হয়। এটাই আমরা বলেছিলাম যে লেকচারের শুরুতে যে প্যারিটি চেকার একটা সার্কিট শিখব সেটা প্রয়োজন হয়। তো এই ছিল মূলত হচ্ছে আমাদের কম্বিনেশনাল সার্কিটের মধ্যে প্যারিটি জেনারেটর এবং প্যারিটি চেকারের বেসিক্স। নেক্সট লেকচারগুলোতে হচ্ছে আমরা প্যারিটি জেনারেটর এবং প্যারিটি চেকার হচ্ছে ডিসকাস করব। অড 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 প্যারিটির জন্যও করব, ইভেন প্যারিটির জন্যও করব।